25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার পরিবেশনা দুটি কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি বরুণ হালদারের লেখা কবিতা 25শে বৈশাখ এবং রবীন্দ্র গীতা। সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো। শ্রদ্ধেয় বরুণ হালদারের লেখা কবিতা 25শে বৈশাখ। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে, কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে, পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যাই আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে, আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, এখানে কেহ নহে অমর, তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর। বিশ্বকবি মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। বিশ্বকবি মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। শ্রদ্ধেয় কবি বরুণ হালদারের কবিতা রবীন্দ্র গীতা। বাঙালি পরিবারের সন্তান, লেখাপড়া শুরু হয় হাতে খড়ি দিয়ে। হাতে খড়ি পর্বের শুরুতে বাবা মাকে প্রণাম করে আসনে বসলাম। শঙ্খের মঙ্গল ধ্বনির পরে মা হাতে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র, বাবা দিয়েছিলেন রবি ঠাকুর। সারাদিন খুব আনন্দেই কাটল। সন্ধ্যায় মা আমার নতুন বই নিয়ে বসলেন। বইয়ের ছবি দেখে মাকে বললাম, এনারা কে মা? মা বলেছিল, ইনি ঈশ্বরচন্দ্র আর ইনি রবি ঠাকুর। আমি বললাম, কি বলো মা, ঠাকুর ঘরে তো অন্য ঈশ্বর, অন্য ঠাকুর, এনারা তো নেই আমাদের পূজার আসনে। মা নিস্তব্ধের ঘোর কাটিয়ে উত্তর দিল, তুমি বড় হও, আস্তে আস্তে বুঝতে পারবে। যে বছর নবম শ্রেণীতে পড়ি, সেবারের সরস্বতী পুজোয় আমার মনে বসন্তে রং লেগেছিল। এর আগে পলাশ ফুল সরস্বতী পূজা এত ভালো লাগেনি কোনো দিনও। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, কিংবা আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই, তাই গো। রাতে পড়ার ফাঁকে
চুপি চুপি গীতবিতান বের করে পড়তাম। কখন যেন পূব আকাশ ফর্সা হয়ে যেত। ক্রমে ক্লাসের বই নীরস হতে লাগলো আমার কাছে। বন্ধু বান্ধবের পরিধি ছোট হয়ে গেল। দ্রুত লয়ে সঞ্চয়িতা আর গীতবিতানের মলাটের মধ্যে ডুবতে লাগলাম আর ভিজতে থাকলাম রবি রসের সমুদ্রে। ঈশ্বর প্রেম ভুলে নিজের অজান্তে কবে যেন আমি ঠাকুর প্রেমিক হয়ে গেছি। এই তো সেদিন বাংলায় পিএইচডি শেষ করেছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একটা গণ্ডি পার করতে করতে রবি ঠাকুর আমার কাছে নিত্য শাশ্বত জীবন্ত ঠাকুর হয়ে উঠেছে। 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ আমার কাছে আড়ম্বর ছাড়া অন্যরকম মনেই হয় না। কারণ ঠাকুরের তো জন্মদিন মৃত্যুদিন হয় না। রবি ঠাকুর আছেন সব দিন, সব সময় মানব জীবনে। প্রিয় মানুষটি মান করলে কিংবা কখনো দুঃখ দিলে সব দূরত্ব ঘোচানোর চাবিকাঠি রবি ঠাকুর। সংসার জীবনে আনন্দে দুঃখে রবি ঠাকুর এক খোলা আকাশ, অসীম ভরসার আশ্বাস। সন্তান বড় হচ্ছে, তার মন রবীন্দ্র প্রবাহে ভাসিয়ে মানব ধর্মে দীক্ষিত করার চেষ্টা করছি। তাকে এই সংস্কারে বড় করছি। মৃত্যুর সময় গীতা নয়, সে যেন আমার বুকের এক পাশে গীতাঞ্জলি, এর এক পাশে গীতবিতান রাখে। মৃত্যুর সময় গীতা নয়, সে যেন আমার বুকের এক পাশে গীতাঞ্জলি, এর এক পাশে গীতবিতান রাখে। নমস্কার। সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি, তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ। দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি, তুমি অন্ধকারে। শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমার পরিবেশনা শুনে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে। নতুন যারা এসেছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ ও ভালো থেকো।